এই গল্পটা এক ছোট্ট গ্রামের এক সাধারণ পরিবারকে ঘিরে। রহমান সাহেব একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার। তার দুই সন্তান, ছেলে রাকিব সদ্য চাকরিতে ঢুকেছে, আর মেয়ে রিমা কলেজে পড়ে। তাদের জীবনের সব শান্তি ভেঙে যায় যখন প্রতিবেশী কুন্দু মিয়া চোখ রাখে তাদের পড়ত। রিমা, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। রাকিব, তোর দাদার জমিটার দিকে কুন্দু মিয়ার নজর পড়ছে শুনলাম। কে আব্বু? জমির দিকে কেন তাকাবে ও? কুন্দু মিয়ার নজর পড়ছে শুনলাম। এই রহমান ভাই, ওই জমিটা তো আমাদের বাপ দাদার। ভুল করে তুমি চাষ করছো। এই জমি আমার বাবার নামে রেজিস্ট্রি করা। বাজে কথা বলিস না। আমার কাছে দলিল আছে, আমি করতে যাব। ঠিক আছে, আমি ইউনিয়ন অফিসে গিয়ে সব খোঁজ নিই। ভাইয়া, ইউনিয়ন অফিসে যাওয়ার আগে সব কাগজ স্ক্যান করে নিও। দুই পক্ষের কাগজ আমি যাচাই করব। সঠিক কাগজ যার, জমি তার। কুন্দু মিয়া আবার জমি নিয়ে ঘাটাঘাটি করছে নাকি? আমার মনে হয় রহমান সাহেবের জমি। কোর্টে গিয়া দেখুক কেডা আসল মালিক। দুই পক্ষের কাগজ আমি যাচাই করব। সঠিক কাগজ যার, জমি তার। আমার কাছে দলিল আছে, আমি করতে। চেয়ারম্যান সাহেব, এই আমাদের দলিল। আসল রেকর্ড অফিস থেকে নেয়া। আল্লাহর উপর ভরসা কর বাবা, সত্যের জয় হবেই। সততার সাথে থাকলে দেরি হইলেও জয় হয়। আমি পেন ড্রাইভে কপি রাখছি, আর চেয়ারম্যানকে মেলেও পাঠাবো। রহমান সাহেবের দলিল আসল, আর কুন্দু মিয়ারটা জালিয়াতি। রায়ের ভিত্তিতে এই জমির মালিক রহমান সাহেব। এমন বিচার মানি না আমি। জমি শুধু মাটি না, এটা স্মৃতি, আত্মা, ইমানের অংশ। এই জমি আমরা আগলে রাখবো চিরদিন।